আজকে ছিল অনেক বড় দায়িত্ব, কারণ ও আমাকে আজকে ঘুম থেকে তুলে দিয়েছে। দিয়ে দেখো সকাল থেকে ও ঘরটা গোছানো শুরু করে দিয়েছে। তারপরে এই যে পুরো কমপ্লিট করে আমরা চলে গেলাম কেক আনতে। তো আজকে কার বার্থডে বলো তো? আজকে হলো ননির মামার বার্থডে, মানে আমার ভাইয়ের বার্থডে। তো দেখো আমরা কেক নিয়ে বাইরে বেরিয়ে চলে আসছি। তো ওগুলো নিয়ে আসার পরে যে সন্ধ্যে হয়ে গেছে, আমাদের রান্না বান্না চলছে, একদিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এইসব কমপ্লিট করে ওকে তো সারপ্রাইজ দেওয়াও হয়ে গেল। ননি সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ভাই তো ভীষণ খুশি। ভাই কিন্তু কিছুই জানতো না, ওকে বিন্দু মাত্র কিচ্ছু বলা হয়নি। তারপরে ননি গিফট দিয়ে দিল ওর মামাকে। তো দেখো এবার কেক কাটিং শুরু হয়ে গেল। তো ভীষণ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, ও খুব খুশি হয়েছে, এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে এই যে একে একে সব এবার কেক খাইয়ে দেওয়ার পালা, যা হয় আর কি। কেক খাইয়ে দেওয়া থেকে মাখামাখি সবই হয়েছে। এটা বলছিলাম। তো একে একে সবাই কিন্তু ভাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল, তাই আমিও চলে গেলাম ভাইকে একটু কেক খাওয়াতে। তো দেখো এরপর আমি যাবো ভাইকে কেক খাওয়াতে। তো ননি ওখান থেকে, ননি দেখেছো শুধু ওগুলোকে মানে চকলেটগুলো তুলে তুলে নিয়ে চলে আসছিল। তো তারপরে দেখো আমি যাচ্ছি এবার ভাইকে কেক খাওয়াতে। আমি ওকে কেক খাইয়ে দিলাম। আমাকে তো কেক মাখানোর জন্য ওরা ছুটে আসছিলো, আমি ভয়ে পালিয়ে গেছিলাম। আমি বলছি না, ওগুলো তুলতে এমনি মুখ থেকে খুব বাজে লাগে দেখতে। এই যে ননি এখন ওর মামার সাথে একটু সেলফি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। তারপরেই চলে এলাম আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, আর ভাইকে একটু জন্মদিনে উইশ করবে।